মাসি তুমি চিন্তা করছো কেন? সব ঠিক হয়ে যাবে। কে জানে মেয়েটা এখন কি অবস্থায় আছে। কোনো সমস্যা নেই, আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, নর্মালি ডেলিভারি হয়ে যাবে। ঠিক বলছিস তো? হ্যাঁ গো মাসি হ্যাঁ। এখানে বসে বসে কি করছো তোমরা? হ্যাঁ তাহলে কোথায় যাবো? বলছি কি ধ্যান না, তুমি একটু ওই ফুটোদের বাড়ি খবর দাও তো। ফুটোদের বাড়ি না হাগুদের বাড়ি? ওই তো আর কি হলো। যাই কি বলবো, বাকি যে তোমাদের এই যে বাচ্চা হচ্ছে এটা নিয়ে এখান থেকে কেটে পড়ো, আর বাড়ি নিয়ে নেই নাই, হসপিটালতে বিদায় দিয়ে দেওয়া হবে। হ্যাঁ এখনই যাবো। এখন যাবো না তো কখন যাবা? হ্যাঁ আচ্ছা বলছি এবার গোষ্ঠী ঘরে লোক যেন না আসে সেটা বলে দিও। ঠিক আছে, ফুটোরে আর ওই হাগুড়ি ডাকে নিয়ে আসবানি, সঙ্গে বুড়িটারও আনিস, নালি বারে কোলে করে নিয়ে যাবে কিনা। আচ্ছা আর ওই বাড়ি যেয়ে বলো যে সিজার ডেলিভারি হচ্ছে। কেন বলতে হবে? টাকা পয়সা ধরে আসতে বলো, এই হসপিটালের খরচা কেরা উঠবে। কত টাকা ধরে আসতে পারবো বলো? প্রায় 25 থেকে 30 হাজার টাকা খরচা হবে। আচ্ছা বলছি ডাক্তারবাবু তো এখনো বললো না যে নর্মালি হবে কি সিজারে হবে। তোমার যা বলিস তাই করো, অত নাক লাগাই না, বুঝতে পারিস? ঠিক আছে তাড়াতাড়ি একটু টোটো ধরে চলে যাই। বলছি বা শেফালি, তুই যে বলি নর্মালি হবে, বাবা ততদিন খাওয়াইছো পড়াইছো সে টাকা ওসুল করবা না? মানে নর্মালি হবে তুই বলবি সিজারে হয়েছে তাই তো? হ্যাঁ একদম, ওদের কাছে পয়সা ওসুল করতে হবে না। বলছি আর কত সময় লাগবে? আরে বাবা ডাক্তারবাবু ভিতরে গেছে, হ্যাঁ আসবে তখন বলবে। বলছি গিন্নি এখন একবার ভেবে দেখো। কি প্রামুখ কি ভেবে থাকবে? হ্যাঁ কি ভাবার কথা বলছো তুমি? হ্যাঁ মেরে আবার ওই টাকলুর সাথে রাখতে চাও নাকি? আরে বাবা আমার কথা বোঝার চেষ্টা করো, আমি টাকলুর সাথে বলিনি, আমি বলেছি কি নাতিদারে দিয়ে দেবা না রাখবা। আরে তুই পুষবি? কেন তুমি তো পুষতে পারো। আর তারপর যে তোর মেয়ের আরেক জায়গায় বিয়ে দিবি তখন তার ছেলে মেলে হবে, তখন তাদের কি বলবি? সেটাও তো কথা। পরে যেসব নাতি নাতনি হবে তারা যদি জানতে পারে তার মায়ের আগের পক্ষের একটা ছেলে মেয়ে আছে তখন কি হবে? সেটাও তো কথা। বলো ঢ্যাব না, ভাবিস না, চুরিস না, খাপ করে এমএলএ হয়ে যাস। তোর এমএলএ বানাইছে যে কি আমি তো তাই বুঝি না। ঠিক বলেছো মাসি। আরে আমি তো অত দূর ভাবনা চিন্তা করিনি, তাই আমি যা করি তাই চুপচাপ দেখো, অত নাক গলিও না, ঠিক আছে? আচ্ছা গিন্নি। বলছি শেফালি ওরা এসে যদি দেখতে চাই সিজারে হয়েছে না নর্মালি হয়েছে, কেনর গুতো আছে না, কেনর গুতো ওদের তো ভিতরেই ঢুকতে দেওয়া হবে না, বাইরে দাঁড়ায় থাকবে, ছেলে মেয়ে যা হবে কোলে তুলে দেওয়া হবে, টাকা দেবে, হসপিটালের বিল মিটাবে, চলে যাবে। সেটাই তুই ঠিক বলেছিস। বলছি এত মিথ্যা কথা বলা কি ঠিক হবে? কেন তুই যখন ভোট চাইতে যাস পাড়ায় পাড়ায় তখন মিথ্যা কথা বলিস না? বলিস না তোমাদের গ্রামে কারেন্ট এনে দেবো, জল এনে দেবো, তারপরে তোমাদের গ্রামে ঘরে ঘরে পায়খানা বানাই দেবো, এসব কথা বলিস না? ওটা তো ভোটের ব্যাপার। তাই এটাও কি ব্যাপার কিনা ব্যাপার, তোরা তো নাক গলাতে হবে না, বুঝতে পেরেছিস? বলছি হসপিটালে এরকম কেউ কথা বলে? যেরকম কথা বলিস তো সেরকম উত্তর দেওয়া উচিত, বাড়ি থাকলি না চ্যাংলা মারতাম। হ্যাঁ আমি কি এমএলএ নাকি ছাতার ঘোড়া? বলছি ডেলিভারিটা না হওয়া অব্দি আর টেনশন যাচ্ছে না। মেয়ের বাড়ির লোক কই? হ্যাঁ আগে স্যার বলেন। বলছি কংগ্রাচুলেশন, আপনাদের ছেলে হয়েছে, মানে আপনাদের নাতি হয়েছে। আসুন ভিতরে এসে মুখ দর্শন করুন। ও প্রামকর মুখ আমাদের দেখার দরকার নেই। পোড়ামুখের মুখ দেখার দরকার নেই মানে বুঝলাম না। আপনার অত সত্য বোঝার দরকার নেই, রুগীর বাড়িতে লোক আসলে পারে বলবা সিজারে হয়েছে। হয়েছে তো নর্মালি, সিজারে কেন বলবো? টাকা পয়সা মালপত্র কিছু লাগবে না? লাগবে তো। যখন ওরা আসবে তখন ডাইরেক্ট বলবা 32,000 টাকা হয়েছে। এত পেঁচড়া পেঁচড়ি করার পরে 2,000 টাকা মাইনাস করবা আর 30,000 টাকা বিল নেবা, ওখান থেকে নিজে 15,000 টাকা রাখবা আর আমার 15,000 টাকা দেবা। ওরে বাবা রে বাবা, এ তো তুমি হসপিটালের ভিতরে দেখি দালালগিরি শুরু করে দিছো। দালালগিরি না, ও ছেলে রাখা যাবে না, ওটা অন্য মানুষের ছেলে, মানে যার ছেলে তার সাথে ডিভোর্স হয়ে গেছে, এখন তারা দিয়ে দেওয়া হবে, বুঝতে পারিস? তাই 6 মাস 7 মাস ধরে যা খাওয়াইছে, 10-15,000 টাকার ফল ফ্রুট খাওয়াই নাই, সে টাকাটা নেওয়া হবে না? না না সেটা তো ঠিক বলিস। তাহলে যা বলছি তাই বলবেন, 15,000 টাকা আপনার লাভ। আচ্ছা ঠিক আছে, আসো ভিতরে কেউ একজন আসো, মুখ দর্শন করো। আমাদের মুখ দর্শন করার দরকার নেই, মেয়ে কেমন আছে তাই বলো। বলছি ভালো আছে, আপনাদের বাড়ির কেউ একজন আসুন, আপনাদের নাতিকে চিনে রাখুন। ওইসব চেনাচুনির দরকার নেই, ওরে ওর বাপের বাড়ি পাঠাই দেওয়া হবে, মেয়েরা অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, বুঝতে পারিস? শুধুমাত্র ডেলিভারির জন্য আমরা অপেক্ষা করছিলাম। কি বলছেন? পেটে বাচ্চা থাকতে অন্য জায়গায় বিয়ে করাই দিতেন? দেখেন আপনার কাছে জ্ঞান মারতে হবে না, বুঝতে পেরেছেন? টাকা নিয়ে না এখান থেকে বিদায় হন। এরকম মানুষ আমি দেখিনি রে বাবা। টাকা দরকার কি না? টাকা তো দরকার আছে, কিন্তু এইভাবে নিয়ে কি ঠিক হবে? অত সতী সাবিত্রী থাকে না, সতী সাবিত্রী থাকতে গেলে না খেয়ে মরবা, বুঝতে পারিস? বউটা বেনারসি শাড়ি চাইছে, 15,000 টাকা পারিবারে মোটামুটি কাজ দেবে না। ঠিক আছে আমি রাজি, বিকেলের ভিতরে টাকা পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা বলছি কথা কেউ জানতে পারবে না তো? কাক পক্ষে তো টের পাবে না, তুমি যদি না বলো কেউ জানতে পারবে না। আমি বলছি কি ওই আমি অনলাইনে কিন্তু টাকা দেবো না, বুঝতে পারিস? আমার একটা কাগজের ভিতরে জড়াই করাই দিতে হবে। ঠিক আছে। বুড়োর এইদিকে না ওইদিকে আবার তাল আছে। কি বললে? না না কিছু না, বলছি যাও যাও। তা বলছি বাচ্চাটার অন্তর তো একবার দেখে যেতে। এইসব বাচ্চার আমাদের দরকার নেই, দেখারও দরকার নেই কিরকম হয়েছে কি না হয়েছে। বুঝলাম না ব্যাপারটা, ছেলের মাও এরকম বললো, তোমরা এরকম বলছো, মানে বুঝলাম না। কি আমার রূপা দেখেনি এই ছেলে? না না দেখিনি তো। ভালো কাজ করেছে, মেয়েটার একটু সৎ বুদ্ধি হয়েছে। কি কথাবার্তা। কত পেঁচাল না পারে এখান থেকে বিদায় হন। আচ্ছা হ্যাঁ করে দেখি কি করছো, গালে মাছি ঢুকে যাবে। বলছি কি ছেলেটা অনাথ আশ্রমে দিয়ে দিলে হতো না? ও অনাথ আশ্রম ফনাথ আশ্রমের দরকার নেই, ওইসব ঝামেলা কিটা পাবে, তার খাওয়া খরচা ভরণ পোষণের দায়িত্ব কিটা নেবে? বলছি আমি যত টাকা ইনকাম করি মাস গেলে 5-10,000 টাকা দেওয়া কোনো ব্যাপার না। কত প্রীতির কথা কেলাইও না, বুঝতে পারিস? 10,000 টাকা করে প্রত্যেক মাসে আমার দেবা, আমি সমিতি খুলবো। দেখতেছি ছেলের প্রতি তোমার তো বিশাল দরদ, আমি তো ভাবছি আবার বিশেষ সম্পত্তি অন্য নামে লিখে না দাও। না না একদম ছেলের সাথে দেখা করার চেষ্টা করবে না, এই দেখা করার চেষ্টা করো না
তোমার আমি ডিভোর্স দিয়ে দেবো বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মানে আমার ডিভোর্স দিয়ে দিবি তাই বলছিস? আমি আবার কখন বললাম? বলছি মাসি বাইরে চলো, বিশাল খিদে লেগেছে, দোকান থেকে কিছু খেয়ে নি। কি খাবি মা তুই বল, এই বুড়ো ঢ্যাবনারে পাঠাচ্ছি, আমরা যাবো কিসের জন্য? না না, এই হসপিটালের ভিতরে বসে খাওয়া যাবে না, নোংরা কি বাজে গন্ধ দেখো না। হ্যাঁ কিরকম একটা চেনটা চেনটা গন্ধ। চলো চলো, আমাদের কাজ হয়ে গেছে, কালকে রূপার নিয়ে যাবো, আর আজকে মোটামুটি ওরে বাচ্চাটা দিয়ে দেবো, বাস খেল খতম। আর শোনো মাসি, আমি না থাকা অব্দি মোটামুটি বাচ্চা দেবা না বলে দিচ্ছি, আর ওদের কাউরে দেখা করতে দেবা না ভিতরে। বাচ্চা আমি নিজে কোলে হাতে আনিয়ে ওদের পেশায় পুচে ওদের হাতে দিয়ে ছেড়ে দেবো, আর তাছাড়া ওই বাচ্চার মুখ যেন কেউ না দেখে বলে দিচ্ছি। আরে বাবা ঠিক আছে, চলো কিছু খেয়ে আসি। চল তোর আজকে দম বিরিয়ানি খাওয়াবো। কি বললে মাসি, আমার মুখে তো এক্ষুনি জল চলে আসলো। চল চল, স্পেশাল বিরিয়ানি খাবো, চল চলো। বলছি ভাই কাজে কোন দিকে যাবি? পশ্চিম পাড়া একটা বাড়ি, ওই মোটামুটি একটু রান্নাঘরের পাশে প্লাস্টার করতে হবে, ওই কাজে যেতে হবে। চল তালি। বলছি কি তুমি বাড়ি থাকো, আমি যাই একা। করে না রে না, মাথা খারাপ, বাড়ি একা থাকবো কিসের জন্য? হ্যাঁ তুই আর আমি দুইজনে মিলে কাজ করবো। বলছি তুমি তো সেন্টারিং কাজ পারো না? আরে তুই শেখাই দিবি, আর ওই ইট বালি মশলা ও তো মোটামুটি আমি দেখেছি কি করে কি মাখায়। হ্যাঁ তো পড়াশোনা করে এখন শেষকালে তুমি ওই ইট বালির কাজ করবা? কি আর করবো ভাই, কপালে যা আছে তাই। বলছিলাম কি, ওই টিউশন ফিউশন পড়ালে তো হতো নাকি? দেখি ওই মোটামুটি রাত্রি একটা ব্যাচ ধরতে হবে সন্ধ্যের পরে, এই 6টা থেকে 8টা অবধি। আর সকালে? সকালে কি করে হবে, সকালে তোর সাথে সেন্টারিং কাজে যাবো না? সকালে হয় 5টা থেকে 7টা অবধি হয়, আমরা তো ওই 8:30টার দিকে বেরোই, ওই 7টা অবধি পড়া দিবালি হয়। ঠিক আছে, তাহলে ওই 2 বেলা টিউশন আর মাঝখানের সময় ওই সেন্টারিং কাজ, এই করলিবারে মোটামুটি সংসার চালানো যাবে। ওইদিকে আমাদের ভাইপোনা ভাইজি হয়, কে জানে কবে কি হয়। সেটা একটা কথা ভাই, আর আমাদের বাড়ি ওইদিকে একটু তৈরি করতে হবে, সে মোটামুটি বাঁশখুঁটি কিনে ঘরটা একটু বানাতে হবে। তোদের বাড়ি কতদিন থাকবো বল? আরে তুমি টেনশন করে না, আমার বাড়ি মানে তোমার বাড়ি, তোমার বাড়ি মানে আমার বাড়ি, আবার তুমি ওই নিয়ে ভাবছো কিসের জন্য? তোর কথা তো ঠিক আছে, কিন্তু ওই কাকু কাকিমা কতদিন সহ্য করবে বল? যতই হোক একটা মানুষের বাড়ি কতদিন থাকা যায়? তুমি এই কথা বলে পর করে দিলে? পর না ভাই, পর না। তাহলে তুমি যদি কোনোদিন বাড়ি ঘর বানাও, কেন আমার থাকতে দেবা না? কি যে বলিস ভাই, আমার বাড়ি মানে তোর বাড়ি, তুই জীবনে আমার এতভাবে উপকার করেছিস, তোর ঋণ তো আমি সারা জীবনে শুধাতে পারবো না। তাহলে আমার বাড়ি তোমার বাড়ি, ও নিয়ে টেনশন করো না। ঠিক আছে, যতদিন আর কি সবকিছু ঠিকঠাক করতে না পারি ততদিন আমি তোদের বাড়ি থাকবো, ঠিক আছে? আচ্ছা। ও বাবা, এখানে দাঁত লাগালি হচ্ছে নাকি? কেন কি হয়েছে? এই ফুটো, এই গরম দিবি না বলে দিচ্ছি। ভুলে গেছিস, তোর বলেছিলে মাথায় 4 ইঞ্চির পেরেক পুঁতে দেবো। শোন, তাদের ভালো একটা খবর দিতে আইছি। কি খবর? হাগুর ছেলে মেয়ে হচ্ছে, তাড়াতাড়ি আয় হসপিটালে। ছেলে মেয়ে হচ্ছে? কোন হসপিটালে? কুম্ফু হসপিটালে। বলছি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? সেটা জানতে পারবি, মোটামুটি হসপিটালে চল, আজকে ডেলিভারি হয়ে যাবে, বাচ্চা তোদের আজকে দিয়ে দেবে। হ্যাঁ আজকে দিয়ে দেবে মানে? অত ছোট বাচ্চাটা কি খাবে? হ্যাঁ কি খাবি কি না খাবি সেটা আমরা কি জানি? ও থাক, কোনো অসুবিধা নেই ফুটো, ও আমি ঠিক ম্যানেজ করে নেবো। অত দাঁত কেলায় না, আসার সময় পকেটে করে টাকা নিয়ে এসো। সে 2-4-500 টাকা আছে আমাদের কাছে। 200-500 টাকা কাজ হবে না, সে যারে হবে 30 থেকে 35,000 টাকা খরচা হবে। অত টাকা আমরা কোথায় পাবো? অত টাকা কোথায় পাবো সব জানি না, তাড়াতাড়ি টাকা নিয়ে হসপিটালে আয়। বলছি কি তোমরা কি মানুষ নাকি হাইবান? কথা ঠিক করে বলিস কিন্তু ফুটো, বলে দিচ্ছি। কি করবা তুমি, কি করবা? কেমন চিনিস না, আর নাম ঢ্যাব না, তোর কিন্তু আধার কার্ডে রেশন কার্ড তোর ভোটার কার্ড সব কিন্তু কাটিয়ে দেবো। তোর বাবার ক্ষমতা থাকলে কাটিয়ে দেখাস। দেখিস কেন এই ভোট গণনা হচ্ছে না, এই সময় তোর নাম সব কাটিয়ে দেবো, দেখিস। আমার নাম কাটিয়ে দিবি আর তোর নাম ওই পৃথিবীর বুকেতে কাটিয়ে দেবো, বুঝতে পারিস? কত ঘন কথা বলিস না, যা বললাম টাকা নিয়ে তাড়াতাড়ি আয়। খাওয়ার পয়সা নেই, আমার পৃথিবীর বুকেতে সরাই দেবে শালা মেন্টেল। তোর একদিন পাই না সুযোগ, সেদিন দেখবি তোর কি অবস্থা করি। ওসব ছাড় ভাই, বলছি এখন টাকা কোথা থেকে ব্যবস্থা করবো? আরে ধুস, টাকা লাগবে না, চলো তো। আরে বললি হবে ভাই, সিজার করতে গেলে সত্যি অত টাকা খরচা হয়। কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি ভাই, এখন 30,000 টাকা কোথায় পাবো? 3,000 টাকা কাছে নাই, আর 30,000 টাকা কোথায় পাই? মহা ঝামেলা তো, তাই তো 2-4-5 হাজার টাকা হয় একান্ত মধ্যে ম্যানেজ করা যায়, অতগুলো টাকা এখন কোথায় পাবো? ফুটো ভাই এখন কি হবে বল, আর ওরা তো শয়তান মানুষ, টাকা না নিয়ে গেলি তো ও ছেলে হোক মেয়ে হোক কিচ্ছু দেবে না আমাদের। কি করা যায়, কি করা যায়? কি আছে বাবা ফুটো, এখনো কাজে যাসনি? বলছি মা তুমি ঠাকুমা হবা? কি বলছিস তুই? হ্যাঁ মা। এটা খুব আনন্দের কথা। বলছি হাগু আজকে কিন্তু মিষ্টি খাওয়াতেই হবে। সে নয় মিষ্টি খাওয়াবো, কিন্তু আমার ছেলে বা মেয়েরে বাড়ি আনবো কি করে? বাড়ি আনবো কি করে মানে? ওই শালা এমএলএ বাড়িতে লোক আইছিল, বলেছে 30,000 টাকা নিয়ে আসো, হসপিটালের বিল ভরে বাচ্চা নিয়ে যাও। 30,000 টাকা হসপিটালের বিল? হ্যাঁ সিজারে হয়েছে বলে। ও বাবা, আমাদের সময় তো সব ফ্রিতে কাজ হয়ে গেছে। এখন আর ফ্রিতে হয় না গো, এখন আর ফ্রিতে হয় না। বলছি বাবা হাগু, তাহলে এখন কি করে কি করবি? তাই তো ভাবছি মা, হাতে নাই পয়সা করি, এখন কি দিয়ে কি করি? কিন্তু নাতি তো আনতেই হবে। আনতে তো হবে, এখন কি করে কি আনবো আমি তো কিছুই বুঝে পাচ্ছি না। বলছি কি ফুটো, আমার কাছে যে সোনার ওই মালাটা ছিল না, তুই বানাই দিছিলি, ওই মালাটা বন্ধক রাখে টাকা নিয়ে আয়। না কাকিমা না, এমনি আপনারা যা উপকার করেছেন তা কোনোদিন ভুলতে পারবো না। আপনাদের বাড়ি আশ্রয় দিয়েছেন,
এখন যদি ওই মালা বন্ধক রাখে, সেই টাকা দিয়ে আমার ছেলেরে ছাড়াই নিয়ে আসি বা মেয়েরে ছাড়াই নিয়ে আসি, তখন ও টাকা আমি কি করে শোধ করবো? আরে বাবা, যখন পারবে তখন শোধ করবে, ও নিয়ে অত মাথায় চাপ নিও না। আর আমি এখন বয়স হয়ে গেছে, আমার মোটামুটি ও চেন ফেন এখন দরকারও নেই। ও 2-4 বছর বন্ধক রাখা থাকলেও কোনো সমস্যা নেই। না না না, ও অন্য কোনো রাস্তা দেখতে হবে। অন্য রাস্তা না, মা ঠিকই বলেছে। কি বলছিস ভাই? এত কম সময়ের ভিতরে কে টাকা দেবে বলো আমাদের? আর গরিব মানুষেরই কেউ টাকা দিতে চায় না। বড়লোক মানুষেরই বলার আগে লোকজন টাকা দেওয়ার জন্য রেডি, কিন্তু গরিব মানুষেরই কেউ টাকা দিতে চায় না। সে তো ঠিক কথা বলেছিস ভাই, কিন্তু কাকিমার সোনার চেন বন্ধক রেখে টাকা আনবো, এই কাজটা কি ঠিক হবে? আরে বাবা, শোনাচ্ছেন বন্ধক রাখে তো আমরা জুয়ো খেলতে যাচ্ছি না, ভালো কাজ করতেছি, বুঝতে পারিস? তা আবার একটা দুটো টাকা না, 30,000 টাকা কি করে শোধাবো? ওদিকে আবার বাড়ি তৈরি করতেই হবে, আমার ছেলে মেয়ে আসলি তার খরচা আছে। আরে তুমি টেনশন করো না তো, আমি তো আছি। ওদের কাকা ফুটো তো এখনো বেঁচে আছে, তুমি টেনশন নিচ্ছ কেন? দেখ বাবা হাগু, কি করবি আমি তো কিছু বুঝছি না। বলছি বাবা, আমার পায়ে একটা পাত্র আছে, এটা বিক্রি করে দে। ও পাত্রা বিক্রি করলে আর কয় টাকা আসবে? শোনাচ্ছে নি বন্ধক রাখতে হবে, কিচ্ছু করার নেই। বলছি কাকিমা, কাকু যদি জানতে পারে তখন তো বকাঝকা করবে। আরে বুড়োর কথা ছাড়ো তো, বাংলা খেয়ে টাল হয়ে পড়ে থাকে, ওর আবার কোনো ঘুষ জ্ঞান থাকে নাকি? আর তোমরা তো টাকাটা পুরো মারি খেয়ে যাচ্ছ না, সময় পেয়ে সুযোগ করে আমার তা ফিরিয়ে দেবে, বাস হয়ে গেল। বলছি সত্যি কাকিমা, আপনারা কি বলে ধন্যবাদ দেবো তা আমার বলার ভাষা নেই। সত্যি দিদি, আপনার মতন মানুষ হয় না। আরে বাবা, তুমি এরকম কেন বলছো? এরকম কানাকাটি করো না। তোমার নাতি তো আমার নাতি না। সত্যি আপনাদের মতন মানুষ হয় না, যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আরে কাকিমা, এইসব কান্নাকান্নি ছাড়েন, ওই এখন ঘটফট গোচান, ডালা ফালা গোচান। আমাদের ভাইপো আসছে না ভাগ্নি আসছে, এই মানে ভাইজি আসছে, কে জানে। এ ভাই, তুই নাচছিস কেন? খুশির খবরটা নাচবো না? তুমি একটু নাচো। বলছি ভাই, তোর কোনো টেনশন নেই, আমার টেনশনে পুরো হাওয়া টাইট হয়ে যাচ্ছে, তোর কোনো টেনশন নেই। আরে দুনিয়ায় কোনো কিছু চিরস্থায়ী না, আজকে আছে কালকে নেই, তা ওর জন্য এত টেনশন করে লাভ আছে? সত্যি ভাই, তোকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। শোনো, তোমার সব কিছুতে আমি রাজি, কিন্তু আমার একটা সাহায্য করতেই হবে। বল ভাই বল। ওই শালা শেফালির বাচ্চার সাথে কিন্তু আমার একটা বোঝাপড়া আছে। ওই মাল যেভাবে আমার শেখার দিছে, ওরা আমি চাই মোটামুটি ওর জীবনে এরকম একটা কষ্ট পাক, সারা জীবন যাতে শেখার মতন ব্যথা বেদনা পাক। আরে সময় আসলে এমনিই হবে, আমাদের কিচ্ছু করার দরকার নেই। কিন্তু সেই সময়টা কবে আসবে? সময়টা কবে আসবে তুমি বলো? প্রত্যেকটা ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, সে সময় কবে আসবে বলো? আমার সাথে যা কাজটা করেছে, আমার সংসার ভাঙার পিছনে তো মেইন মাথা হচ্ছে ও। সে তো আমি জানি। তা আমি ওই নিয়ে দুঃখ যন্ত্রণা করছি না তো, কারণ কি আমার বউ আমার ভালোবাসে না? ও অন্য কোথাও বিয়ে করতে চাই, করুক, আমার দরকার নাই। আমার ছেলে মেয়েটা পেয়ে গেলি তাতেই আমি সন্তুষ্ট। তাহলে আর দেরি কিছু, তাড়াতাড়ি চলো, স্বর্ণকারের দোকানে চেনটা বন্ধ করে টাকা নিয়ে ঘপাত করে ভাই পরে নিয়ে আসি। চল ভাই চল, সত্যি ভাই, তোরে আমি আর কি বলবো, তোর একটা প্রণাম করতে ইচ্ছা করতেছে। আর কি মারো নাকি তুমি? চল চল চল। বলছি মা, ঘরের থেকে চেনটা এনে দাও। আচ্ছা বাবা, এখানটা আমি পট করে নিয়ে আসি, যাও যাও। বলছি বাবা, এদের ঋণ কবে শোধ করবি? আমার কিন্তু এত টেনশন ভালো লাগছে না। মা তুমি টেনশন করো না, সকালে বিকালে টিউশন পড়াবো আর দিনের বেলায় সেন্টারিং কাজ করবো। যত তাড়াতাড়ি পারি এদের টাকাটা ক্লিয়ার করে দিয়ে তারপর আমাদের বাড়ি ঘর তৈরি করে নেবো। বলছি বাবা, বাড়ি ঘর তৈরি করতে তো অনেক টাকা লাগে। ততদিন আমি সেন্টারিং কাজ শিখে যাবো তো, ওই মোটামুটি নিচে ভিতটা করে দিয়ে উপরে বাঁশকুটি দিয়ে ঘর বানাবো। আর কাকিমা চিন্তা করেন না, ভগবান তো সবসময় আমাদের কষ্ট দেবে না, এক না এক সময় আমাদের দিকে মুখ তুলে তাকাবে, তখন দেখবা জীবনটা কিরকম ঝকঝকে হয়ে গেছে। সত্যি বাবা, তোমার মাও যেমন অমায়িক মানুষ, তুমিও সেরকম। তোমাদের যে কি বলে আমি ধন্যবাদ দেবো, আমার কাছে বলার কিছু নেই। ওই সব কিছু ধন্যবাদ দেওয়ার দরকার নাই। কালকে কচু শাক রান্না করেছিলে, ওইরকম আর একবার রান্না করে, বুঝছো? তাই কি আমার ধন্যবাদ হয়ে যাবে। কচু শাক তোমার ভালো লাগে বাবা? বিরাট লাগে। সত্যি ভাই, তোর মতন বন্ধু হয় না। বারবার ওই কথা বলে আমার লজ্জা দিও না তো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আবার থ্যাংক ইউ বলে? ছেলে না মেয়ে হয়েছে এখনো জানতে পারলাম না ভাই, মনটা খুব আফসোস করছে। আমার তো মনে হয় নির্ঘাত ছেলেই হয়েছে। কি করে বুঝলি? কারণ কি, ওদের সাথে বদলা নেওয়ার জন্য আমাদের মোটামুটি একটা ভাইপোরই দরকার। বদলা ফদলার দরকার নেই, ছেলেটারে মানুষের মতো মানুষ করতে পারলে তাইতেই হবে। না না, ওরা সব কিছু শেখাবো, যেমন ক্যারাটি কুম্পু শেখাবো, সেরকম পড়াশোনাও শেখাবো। তুমি খালি দেখো ওর ফুটো কাকা ভাইপোরে কিরকম ট্রেনিং দেয়। ওরে আগে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে দেখে নে, আগে তুই কি করে বলছিস? আমার মন বলছে ভাইপোই হয়েছে। কি বলো বন্ধুরা, ভাইপো হয়েছে কি ভাইজি হয়েছে? নিচে কমেন্ট করো।